পাচ্ছি। ভাগ্য পরিবর্তন আমাদের নয়, এই সকল রাস্তাঘাট তৈরি করে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই এবারে একটাই কথা, আর নয় এই সরকার, এবার চাই বিজেপি সরকার। কারণ বিজেপি সরকার বলছে লক্ষ্মীর ভান্ডার যেমন আছে তেমন থাকবে, সঙ্গে আপনাদের হাতে তুলে দেবে অন্নপূর্ণা যোজনা, যেখানে আপনারা 1500 টাকার সাথে সাথে পাবেন 3000 টাকা। সঙ্গে আর কি পাবেন? সঙ্গে পাবেন লাখপতি দিদি, যেখানে শুধু মহিলারা স্বামীর পরিচয় নয়, বাবা মা জন্ম নিয়েছে বলে তাদের পরিচয় নয়, প্রতিটা মা বোনেরা লাখপতি দিদির যোজনা লোন নেবেন, জিরো ইন্টারেস্ট, কোনো সুদ দিতে হবে না। সেই টাকা পয়সা নিয়ে আপনারা স্বনির্ভর হয়ে উঠবেন, যেখানে নরেন্দ্র দামোদর দাস মোদীজি বলছেন প্রত্যেক মা বোন আত্মনির্ভর হয়ে ওঠো। তাই তো আমরা প্রত্যেকে আত্মনির্ভর হয়ে উঠবো। প্রতিটা না মা বোন যাতে রাত্রেবেলা রাত 8টার পরেও সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারে, আমরা সেটা নিয়ে ভাবছি। যেখানে দেওয়ালে দেওয়ালে লেখা আছে আমরা বেকার ভাতা আমরা 1500 টাকা দিই, তাই তৃণমূলকে ভোট দিন আপনারা। না বন্ধু, আর কোনো 1500 টাকার বিনিময়ে আমরা ভোট দেব না। কারণ একটা মানুষ 1500 টাকা দিলে কত করে হচ্ছে প্রতিদিন? যে ভাইটার চাকরি নেই, যে ভাইটার চাকরি নেই, সে 1500 টাকা দিয়ে সংসার চালাবে কি করে? একদিকে আপনার আমার হাতে 1500 টাকা তুলে দিচ্ছে, আর আপনার আমার 50,000 টাকার চাকরিটা কেড়ে নিচ্ছে। আজ তারা পথ থেকে বসে আছে, এবং যারা মেধা তালিকায় নাম ছিল, মেধা তালিকায় যাদের নাম ছিল, চাকরি তালিকায় নাম ছিল, আজও তারা ওই গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছে। ছোট্ট ছোট্ট শিশুদেরকে বাড়ি থেকে নিয়ে এসে ওইখানে গান্ধী মূর্তির পাদদেশে আজ অনশন করছে দিনের পর দিন। আজও তারা চাকরিটা ফিরে পায়নি। অফুরন্ত আপনার আমার 26,000 চাকরিকে কেড়ে নিয়েছে। শুধু 26,000 চাকরি নয়, 26,000 পরিবারের ভবিষ্যৎ নষ্ট করেছে। আপনারা পারবেন তো এর প্রতিটা প্রতিশোধ নিতে? নেবেন তো? বলুন, যারা ওই গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে তাদের প্রতিশোধ নেবেন তো? তাদের চোখের জলের দাম ফিরিয়ে দেবেন তো? তাই এবারে আর নয়, এখান থেকে হেঁটে যান। আজও আরজি কর হসপিটালে আমার ছোট্ট ডাক্তার বোনটা কাঁদছে, বলছে বাঁচাও আমায় বাঁচাও, তবুও কেউ বাঁচাতে আসেনি। অফুরন্ত কি করেছিল? আমার বোনের ওই চোখের চশমাটা খুলে তার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তার চোখ থেকে জল বেরোয়নি, তার চোখ থেকে রক্ত বেরিয়েছিল। তার প্রতিবাদ আপনারা করবেন এবারে ভোট কেন্দ্রে গিয়ে। প্রতিটি 2 নম্বর বোতাম টিপবেন আর প্রতিটি হিসাব বুঝে নেবেন। ওখানে আপনাদের পেছনে প্রসঞ্জিতের মা বসে আছে, আমাদের কাকিমা একটু দাঁড়াবেন, এই কাকিমার ছেলে এই যে কাকিমা দাঁড়িয়ে আছে, কাকিমা আজও সন্তান হারার যন্ত্রণায় কাঁদছে। শুনতে পাচ্ছেন এই বিরাহীটা? প্রসঞ্জিতের মায়ের চোখের জল আজ ভেসে যাচ্ছে। দেখুন একবার, রীতিমতো কান্না করছে। সন্তান শোকে আজ এর দরবারে তার দরবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আজও বিচারটা পায়নি। এই মায়ের সন্তানকে 2021 সালে বিজেপি করার অপরাধে খুন করেছে এই তৃণমূল কংগ্রেসের সরকার। এই মায়ের সন্তানের রক্ত লেগে আছে ওদের হাতে। বদলা নেবেন তো? বদলা হাতে নয়, 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বদলা নেবেন। কোনো হাতে নয়। আমাদের সংস্কৃতি হাতে লাঠিতে নয়, আমাদের সংস্কৃতি কলমে, আমাদের সংস্কৃতি খাতায় বইতে। होना प्रारंभ कर दिए हैं और इसीलिए कहने के लिए आया हूं बहनों भाइयों,
ममता दीदी जो अब तक कहती थी कि खेला हो बे, मैं कहूंगा कि ममता दीदी खेला शेष, खेला शेष, एक बार खेला शेष उन्नयन, खेला शेष उन्नयन शुरू, और उस दिशा में हम सबको कार्य करना है। मैं आप सबसे कहने के लिए आया हूं मेरा भाइयों, मैं यहां से कहूंगा आप सब मेरे साथ उसका उद्घोष करेंगे, करेंगे। मैं कहूंगा आमार सोनार बांग्ला, आप कहेंगे टीएमसी मुक्तो बांग्ला, बोलेंगे ना? सब लोग बोलेंगे। मैं कहूंगा मेरे साथ फिर दोहराएंगे, आमार सोनार बांग्ला, मुक्त बांग्ला, सोनार बांग्ला, मुक्त बांग्ला, सोनार बांग्ला, मुक्त बांग्ला। मैं कहूंगा अंधकार, आप कहेंगे होठ पे। मैं कहूंगा सूरज, आप कहेंगे उठ पे। मैं कहूंगा कोमल, आप कहेंगे फल पे। मेरे साथ बोलेंगे अंधकार, हट बे, अंधकार, हट बे, अंधकार, हट बे, सुनो, उठ बे। दोनों हाथ में करके बोलो, सुनो। हरे हरे, क्या संकीर्तन, हरि संकीर्तन करते हुए जब जाते हैं, हर व्यक्ति को बंगाल की याद आती है, नवद्वीप की याद आती है, नादिया की बात उसको स्मरण हो आती है, और चैतन्य महाप्रभु जिन्होंने इस हरि संकीर्तन के कार्यक्रम से पूरे बंगाल को जोड़ा था और बंगाल के माध्यम से भारत को जोड़ा। योगी जी को, हम लोग तो एकदम सामने से योगी जी को देखे।